জয় জগন্নাথের নাম নিয়ে আজকে নতুন একটা যাত্রা শুরু করছি। জাস্ট বাড়ি থেকে বেরিয়ে ব্লগটা শুরু করলাম, কেন আমরা একটু লেট হয়ে গেছিলাম, একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, অনেকটা টাইম চলে গেছে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা জানতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তাও চলো, রাস্তায় যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। ইভেন নতুন পুরো নিউ ফ্রেশ ব্লগ। আর রাস্তায় এগাতে এগাতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আগের ভিডিওতে যারা তোমাদের সাপোর্ট করেছো, ভিডিওগুলো দেখেছো, তাদেরকে খুব মেনি থ্যাঙ্কস। আর এইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো, আর আমাদের ভিডিওগুলো একটু দেখতে থাকো, তো আমরাও একটু মোটিভেট হই নতুন নতুন ভিডিও আনার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য। আর চেষ্টা করব আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে যতটা পারবো প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করানোর চেষ্টা করব। তো চলো আমরাও বেরাতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো হবে। বাড়ি থেকে বেরালাম, বেরিয়ে তো এবার এখান দিয়ে আমরা ফার্স্টে সেকেন্ড ব্রিজ ধরবো। সেকেন্ড ব্রিজ থেকে আমরা মাওয়াল পুল ধরে সিধে রুবির সামনে নামবো। রুবি থেকে ওখান থেকে সোনারপুর বারোপুর রোডটা ধরে একদম ক্যানিং রোড দিয়ে ক্যানিং গিয়ে পৌঁছাই। ক্যানিং থেকে ঝড়খালির দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমরা আজকে যাব হচ্ছে ঝড়খালির দিকেই, সুন্দরবনের ঝড়খালির দিকেই। তো ঝড়খালির দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরবো একদম সিধে ঝড়খালি বাজারের ওদিকে। চলো, রাস্তায় যেতে যেতে রাস্তার আপডেটও তোমাদেরকে সাথে শেয়ার করবো, আর কিরমভাবে যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম দূরেও যাইনি। এখান থেকে ফার্স্ট হচ্ছে ফসল রোড ধরে আমরা সেকেন্ড ব্রিজ কানেক্ট করবো। তো কানেক্ট করে ওখান থেকে মাওয়াল পুল ধরবো। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এবং দেখতে থাকো তোমরা ভিডিওটা। জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট আমরা ওখান থেকে বারুইপুর স্টেশনের রেল ব্রিজটা ক্রস করে এবার এটা দিয়ে যাচ্ছি সিধে একদম ক্যানিংয়ের দিকে। অনেকটাই রাস্তা এগিয়ে এসেছি, তো এটা দিয়ে সিধে একদম ক্যানিং রোডটা ধরবো, ক্যানিং রোডে উঠবো। তো ক্যানিং রোডে উঠেই তোমাদেরকে রাস্তার আপডেট দিতে থাকছি। আর রাস্তাটা এখানে ওয়ান ওয়ে রাস্তা, তবে খুব স্পিডে তুমি গাড়ি চালাতে পারবে না, খুব দেখে শুনে গাড়ি চালাবে যারাই আসবে কলকাতা থেকে। যদি তোমরা এই রাস্তাটা নাও, আর একটা রাস্তা সায়েন্স সিটি ক্রস করে বাসন্তী হাইওয়ে আছে, ওইটা নিতে পারো। আর এইটা নিলে একটু তাড়াতাড়ি হয়, একটু শর্ট হয় রাস্তাটা, ওটা একটু ঘুরপথ হয় রাস্তাটা। তো এটা তুমি নিতে পারো, অসুবিধা নেই। রাস্তাটা এমনি পরিষ্কার রাস্তা, ভালো রাস্তা। তবে তোমার এই রাস্তাটায় বেশি স্পিড ব্রেক তোমরা কেউ করো না, কারণ রাস্তাটা একটু সিঙ্গেল ওয়ে রাস্তা, তো এটা একটু ন্যারো রাস্তাটা। এটা দিয়ে সিধে একদম ক্যানিং স্টেশন, আগে ক্যানিং স্টেশনের দিকটায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো রাস্তাটা এমনি ভালো, খারাপ না। প্রকৃতিকে এনজয় করার জন্য এই দৃশ্যটাই যথেষ্ট। জাস্ট অসাধারণ রাস্তা, আর অসাধারণ ওয়েদারটাও অসাধারণ হয়ে গেছে। আর খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। প্রকৃতিকে যেরকমভাবে এনজয় করছি সেরকমভাবে আমরা গাড়িও চালাচ্ছি, খুব একদম আস্তে আস্তে করে ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রবলেম নেই, একদম খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। জাস্ট এক কথা যদি বলো, অসাম, এত সুন্দর লাগছে। আর রাস্তাটা পুরো প্রকৃতি যেন ঢেলে মনে হচ্ছে সাজিয়ে রেখেছে জায়গাটা। আর চারদিকে গ্রিনে গ্রিন। আমার তো এই জিনিসগুলো খুব খুব ভালো লাগে। আমি জানি না কার কিরকম লাগে, তোমার কারকে ভালো লাগে তারা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর অসাধারণ জিনিসটা, অসাধারণ। ফাইনালি আমরা সুন্দরবনে ঝড়খালিতে এসে পৌঁছালাম। তো ঝড়খালিতে এসে পৌঁছে রুম টুম নিয়ে একটুখানি ফ্রেশ হলাম। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, আর সেরকমভাবে ওই জন্য ব্লগও করতে পারিনি। তো কেন আমি আগেই বলেছি আমার ক্যামেরাটাও ওয়াটার প্রুফ নয়, তো সেই হিসেবে ব্লগ করতে পারিনি। আর পুরো জামা প্যান্ট কাদা হয়ে গেছিলো, বৃষ্টির মধ্যে ভিজেও গেছিলাম প্রায়। তো ওই জন্য সেরকমভাবে আর করতে পারিনি। জাস্ট আমরা রুম নিয়ে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রুমেতেই আছি এখন। তো এখন আর সেরকম কিছু করবো না। তো বাকি কথা তোমাদের সাথে কালকে সকালবেলা হচ্ছে, সকালবেলা নতুন একজনদের সাথে পরিচয় করাবো। আর তোমরা যারা অনেকেই হয়তো চেনো, তারাও ইউটিউব করে, তো ইউটিউবে তারাও ফেমাস, তো অনেকেই চেনো। অ্যাকচুয়ালি আমরা তাদের সাথেই দেখা করতে এসেছি। তো বাদ বাকি কথা কালকে হচ্ছে, আগে তাদের সাথে দেখা করি কালকে, তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতেই পাবে।
চলো গুড নাইট আজকের মতো, গুড নাইট ফ্রম ঝড়খালি। তো কালকে আবার তোমাদের সাথে হলো, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন ঝড়খালি। তো সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা একটুখানি বাইরের দিকটা বেরাচ্ছি। আর কালকে যেহেতু তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতে পারিনি, আর সেরকমভাবে তোমাদেরকে কিছু দেখানো হয়নি, তো সকালবেলা বলেইছিলাম তো ওদেরকে যে দেখাবো। চলো রুমটা আগে তোমাদের হোটেলটা আগে ঘুরিয়ে দেখাই, আমরা যেখানে স্টে করেছিলাম কালকে রাত্রিবেলা। আর রাত্রিবেলা এখানে যেহেতু একটু লাইটিংয়ের অভাব ছিল, সেই জন্য তোমরা দেখতেও পেতে না রাত্রিবেলা। তো সকালবেলায় ওই জন্য দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট গেটটা, হোটেলের ফ্রন্ট গেট। এই ফ্রন্ট গেট দিয়ে ঢুকলে সামনেই রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই রয়েছে। আর এই সাইড দিয়ে যেতে গেলে হচ্ছে হোটেলের রুমগুলো রয়েছে। হোটেলটার নাম হচ্ছে রিসর্ট একান্ত আপন। তো হোটেলটা খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এদের ব্যবহার খুবই ভালো যিনি ওনার রয়েছেন। তো এই দিক দিয়ে সিধে চলে গেলে এই যে রুমগুলো রয়েছে, তো আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো ভিডিওতে, তোমরা একটু দেখে নিও যদি কেউ এসে থাকো, যদি কারো কোনো হেল্পের দরকার হয়। এই যে এই হচ্ছে হোটেলটা, রুমগুলো, ওই দিকে একটা রুম, এখানে একটা রুম, এই একটা রুম, আর আমরা ছিলাম হচ্ছে এই রুমটা আমরা ছিলাম। হোটেলটা খুব সুন্দর, ভালো, তোমরা এসে থাকতে পারো। আর এইদিকে প্রচুর ফাঁকা জায়গা, এইদিকে রেডি হচ্ছে একটা রুমটা। আর এই যে আমার গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা পুকুর মতো আছে, এখানে মাছ ফাছ চাষবাস হয়তো হয়, আমার ঠিক জানা নেই। তো এখানে একটা পুকুর মতো রয়েছে, এই দিকেও প্রচুর রুম রয়েছে। ইভেন পুরো সব রুমেতেই গেস্ট ভর্তি, প্রচুর গেস্টরা এসেছে। আর এই যে এই দিক থেকে এই যে পুকুরটা তোমাদেরকে দেখাই, আর ওইখানে একটা বাচ্চাদের খেলার মতো জায়গা রয়েছে, সামনের জায়গাটা হচ্ছে রিসেপশন। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেটটা, পুকুর বাইরে বেরোনো। খুব সুন্দর জায়গাটা, রুমগুলো খুব ভালো, আর জায়গাটাও খুব সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছে জায়গাটা, অসাধারণ অসাধারণ জায়গাটা, ভালো লাগবে। আমরা যদি কিছু গ্রুপে বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে আসো, খুব ভালো লাগবে সন্ধ্যাবেলাটা। এভাবে ওরা জীবিকা নির্বাহ করে। আমরা জাস্ট একটু বাইরেটা বেরিয়েছিলাম ঘুরতে, তো ওইখানেই দেখো এরকম কাঠের বীজ, আর এইভাবে ওরা মাছ ধরতে বেড়াচ্ছে নদীতে। ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এইভাবে সুন্দরবনের মানুষরা এই নৌকা নিয়ে চলে যায় কত দূর দূরান্তে গিয়ে, গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এরকম ছোট খাড়ির মধ্যে দিয়ে গিয়ে বড় নদীতে গিয়ে তারা মাছ ধরে। এইভাবে তারা অ্যাকচুয়ালি জীবিকা নির্বাহ করে। ছেলেরা এখানে যারা সব মাছ ধরতে যায়, মাছ ধরে নিয়ে এসে এখানে যে রেখেছে বাসায় সব মাছ তো একসাথে রয়েছে, তো বিভিন্ন জাতের মাছ আলাদা আলাদা করা হয়। প্রথমেই বললেন বড়টা হচ্ছে 250, ছোটটা 180। না তাই একদম ভোলা মাছ একদম চ্যান দেবে। যেরকম তোমাদের বলছিলাম যে আগের দিনকে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট, আমরা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, তো সেই অ্যারেঞ্জমেন্টটাই দেখাবো।
কিন্তু অ্যারেঞ্জমেন্টের সাফল্যটা একজনের হাত দিয়ে, কিছু মানুষের হাত দিয়ে আমি পাচ্ছি। সেই মানুষগুলোর সাথে আগে তোমাদেরকে পরিচয় করাই, তারপর যে অ্যারেঞ্জমেন্টটা করেছি সেটা তোমাদেরকে। কৌশিক সুন্দরবন ব্লগ চ্যানেল আর ওয়াইল্ড লাইফের চ্যানেলে কাজ করে, এদের খুব প্রচলিত আছে। আর কৌশিকের এর ব্যাপারে আমি একটুখানি কৌশিককে বলবো কিছু বলার জন্য। নমস্কার, আমি কৌশিক গাইড। আমি সুন্দরবন ন্যাচারাল ব্লগ এবং ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0-তে কাজ করি, ভিডিও করি এবং সুন্দরবনের উপরে যত ধরনের ভিডিও করা যায় আমাদের নদীতে সেই ভিডিওগুলো করি। তার সাথে সাথে চেষ্টা করি কিছু সময় দাদাদের হাত ধরে কিংবা আমাদের যারা সাবস্ক্রাইবার বলুন কিংবা বন্ধুরা বলুন তাদের হাত দিয়ে কিছু কিছু ভালো কাজ করা, যেগুলো মানুষের জন্য এখন মানে উঠেই গেছে, এখন এগুলো করতেই চায় না। তো দাদা এসছে অনেক দূর থেকে, আমিও খুব খুশি হয়েছি দাদাদের এই উদ্যম দেখে। আসুন। আচ্ছা, এটা হচ্ছে কৌশিক কাকার বাবা, কাকু আমাদের, ঠিক আছে। আর এটা হচ্ছে কৌশিক কাকার বোন মনি। ওখানে তুমি কৌশিক কাকার হাত ধরে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি কিছু বাচ্চাদেরকে হেল্প করার জন্য। তো মনি দিয়ে দিচ্ছে, বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে, একটু ছোট্ট একটা প্রচেষ্টা। একটা কৌশিক কাকা তুমি তুলে নাও। না না, তুমি দাও একটা কৌশিক কাকা। সবাই থ্যাংক ইউ বলে দাও। পড়াশোনা করো ভালোভাবে সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ বলে দাও সবাই। থ্যাংক ইউ। খুশি হয়েছে তো তোমরা? খুশি তো? সকালবেলা ওই একটুখানি ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, বেশি মানুষদেরকে দিতে পারিনি, খুব কম সংখ্যক মানুষদেরকেই দিয়েছি। তো দিয়ে চেষ্টা করেছি যতটা হেল্প করা। আর তারপরে কৌশিক কাকার বাড়িতে, কৌশিক ভাইয়ের বাড়িতে আমরা লাঞ্চ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটুখানি বেরাচ্ছি বাইরের দিকটায় বেরিয়ে একটু ঘুরে আসি জাস্ট। তো চলো দেখাই তোমাদেরকে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। সাথে এসেছি, দাদাদের সাথে আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি, এত আনন্দ করেছি যেটা বলে বোঝাতে পারবো না। আর দাদারা এত ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে দাদারা এতটা ভালো। তো দাদাদের সাথে সময় কাটাও, আসো দাদাদের সাথে ঘোরো, দাদারা খুব হেল্পফুল। আর দাদাদের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখো, দাদাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, দাদাদের পাশে থেকো তোমরা, কিন্তু এটাই তোমাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব। তো দাদাদের পাশে থেকো, দাদাদেরকে সাপোর্ট করো, দাদাদের ভিডিও দেখতে থাকো তোমরা। বন্ধুরা যারা দাদা চ্যানেলে নতুন কিংবা সবে মাত্র জয়েন করছো, তো তাড়াতাড়ি সবাই জয়েন করো। দাদা নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেবে, সবাই পাশে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একদম পাশে থেকো, সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো, কারণ দাদা খুব সুন্দর ভিডিও বানায় আর খুব সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের সামনে তুলে ধরছে যে জায়গাটা কেমন, আপনারাও দেখেও খুব ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দাদা চ্যানেলটির নামটা একটু বলে দাও। আওয়ার লিটল ওয়ার্ল্ড 24। একদম বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই দাদার পাশে থাকবে। আর দাদাদেরও দুটো চ্যানেল আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 0.2 আর ন্যাচারাল সুন্দরবন ব্লগ। এই দুটো চ্যানেলের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে মিস করো না, ভিডিওগুলো প্রত্যেক কটা ভিডিও দেখো কিন্তু। একদম একদম। কাল আমরা এসেছিলাম কলকাতা থেকে ভাইদের সাথে দেখা করতে, ভাইদের সাথে দেখা করেছি, ভাইদের সাথে সময় কাটিয়েছি, এত সুন্দর লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না, মুখের ভাষা নেই সেরকমভাবে প্রকাশ করার মতো। তো ভাইরা এত ভালো, এত সুন্দর ভাইরা। আর ভাইদের সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। আগামী দিনেও আসবো, ভাইদের সাথে সময় কাটাবো। এবং ভাইদের দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলে এত সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করে আর এত পরিশ্রম করে তার পেছনে বলার কথা না যেটা। তো আমি রিকমেন্ড করবো ভাইদের ভিডিও তোমরা সবাই দেখো আর ভাইদেরকে সাপোর্ট করো। ভাইরা যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট ভালো, যথেষ্ট তো ভাইদেরকে একদম সাপোর্ট করো। তো এবার আমরা বেরিয়ে যাবার পালা, আমাদের বেরিয়ে যাব। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আমরা জাস্ট ওখান থেকে বেরালাম, বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভালো, খুব সুন্দর ঘোরা হয়েছে। আর দাদাদের ব্যবহার, দাদাদের আতিথেয়তাটা জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, যে দাদা এতটাই ভালো। তো অবভিয়াসলি আমি রিকোয়েস্ট করবো যারা সুন্দরবন এলে দাদাদের সাথে একবার দেখা করে যেও আর দাদাদের ভিডিওগুলো দেখতে থাকো, দাদাদের চ্যানেলে পাশে থাকো তোমরা। তো এইটুখানি বলার, আর বেশি কথা বাড়াবো না। চলো আমরা বাড়ি পৌঁছাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ফ্রেশ জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে। বাই বাই।